দর্শক দেখুন, রাজ্যের মুখ্য সচিবকে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে। উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে করা নির্দেশ জ্ঞানেশ কুমারের, তড়িঘড়ি দিল্লিতে তলব রাজ্যের মুখ্য সচিবকে। নিচে লেখা, রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলাকালীন নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আগামীকালই বাংলায় এসআইআরের শুনানির শেষ দিন। তার আগে আজ শুক্রবার মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এবং যেটা খবর সেটা হচ্ছে যে উনি চলেও গেছেন। আজকে 3টের মধ্যে ওনাকে হাজির হতে বলা হয়েছিল, তো উনি চলেও গেছেন। কি কারণ? দর্শক, যে কারণটা এখন জানা যাচ্ছে সেটা হচ্ছে যে ওনাকে গত 4 তারিখে একটা চিঠি করা হয়েছিল। এই হচ্ছে সেই চিঠি। দেখুন, 4 তারিখ, 4 ফেব্রুয়ারি 2026, মুখ্য সচিব। বলা হয়েছিল যে আমরা যে কিছু বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাটা বলেছিলাম, তো কি হয়েছে। যেমন সেই 2 ইআরও, এইআরও, ডেটা এন্ট্রি অপারেটর, তাদের বিরুদ্ধে এফআইআর করার কথা বিএনএস ধারা অনুযায়ী। তারপরে বসিরহাট 2 বিডিও, ওখানে যে 11 জন অ্যাডিশনাল এইআরও নিয়োগ করা হয়েছিল নিয়মের বাইরে, সেটা আরও যেসব নিয়োগ করা হয়েছিল নিয়ম না মেনে। তো এইসব বিষয়ে আমরা যে ব্যবস্থা নেওয়ার কথাটা বলেছিলাম এবং কি নেওয়া হয়েছে সেটার ব্যাপারে 9 তারিখ 3টের মধ্যে আমরা যে জানাতে বলেছিলাম, তো কি হলো এখনও তো কোনো রিপ্লাই পাইনি, জানতে পারিনি। তো কি বিষয় এসে বলুন। সেই জন্যই নাকি ওনাকে ওখানে তলব করা হয়েছে। এক তো ব্যবস্থা হয়নি, আর কোনো নাকি উত্তরও যায়নি। তো সেই জন্য কমিশন ক্ষুব্ধ হয়ে তড়িঘড়ি ওনাকে তলব করা হয়েছে যে আসুন, এসে বলুন তো কি ব্যাপার। দর্শক, নিশ্চয়ই হয়তো আপনাদের হয়তো মনে আছে, সুপ্রিম কোর্টে লাস্ট যেদিন হিয়ারিংটা হলো সোমবার, সেদিন কিন্তু নির্বাচন কমিশনের যারা ছিলেন আইনজীবীরা, তারাও কিন্তু এই কথাটা উল্লেখ করেছিলেন যে আমরা বারবার বলছি যে এখানে সব নিয়ম ভঙ্গ হয়েছে, ইনি নিয়ম ভঙ্গ করেছেন, উনি নিয়ম ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এফআইআর করতে হবে। বলছি, কিছুই করা হচ্ছে না। এইসব শুনে আমি সেদিন দর্শক লক্ষ্য করেছিলাম যে বেঞ্চ, সুপ্রিম কোর্টের সেই বেঞ্চও কিন্তু অবাকই হয়েছিল যে কি। তারপরে সুপ্রিম কোর্ট আরেকটা কথা বলেছিল, আইন শৃঙ্খলার যে বিষয়টা সেটা দেখতে হবে, তারপরেও এখানে সব গণ্ডগোল হচ্ছে, সেটাও এজলাসে বলা হয়েছিল। তো তারপরে তো দেখলাম যে বেঞ্চ ডিজিপিকে শোকজ করলো। সুপ্রিম কোর্টে এইসব উঠেছিল, কিন্তু কোনো হেলদোল নেই, রাজ্যের সরকারের যেন কোনো ব্যাপারই নেই। ওই আর কি, পাশ কাটিয়ে চলে যাব। তো কাহা তাক চলতে পারে। এর আগে যিনি মুখ্য সচিব ছিলেন মনোজ পান্ত, তাকেও ডাকা হয়েছিল একবার। তিনি সেখানে বলে এসেছিলেন যে হ্যাঁ, ব্যবস্থা নিয়ে নেব, সাসপেনশন এবং এফআইআর। তো তারপরে যেটা দেখলাম, শুধু সাসপেন্ড করা হলো, তাও নাকি এখন উঠে গেছে, আর এফআইআর তো করা হয়নি। তো বারবার যখন কমিশন বলতে চাইছে যে কি হলো এফআইআর কেন হচ্ছে না, তারপরে মাঝখানে একবার দেখলাম আরও একটা চিঠি দেওয়া হলো। সেখানে বলা হলো যে লঘু পাপে গুরুদণ্ড হয়ে যাচ্ছে, এটা এফআইআর করার মতো না, এরকম বলা হলো। তারপরে ওই যে বসিরহাটের যে কেসটা, সেটাতেও বলা হলো ক্ষমা করে দেওয়া হোক, ভুল হয়ে গেছে। এই যে বারবার গার্ড করার চেষ্টা, অথচ খুব গুরুতর অন্যায়। কারণ অবৈধ সব নামটাম ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, থার্ড পার্টিকে লগইন পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে। তারপরে ওই যে অ্যাডিশনাল এইআরও নিয়োগ করে, যাচ্ছে তাই সব কাজ হচ্ছিল। ফলে এটা অন্যায় হয়েছে। অন্যায় হলে তো ব্যবস্থা তো নিতেই হবে, কারণ ব্যবস্থা নিলে অন্যরাও সতর্ক হবেন না। তো সেই জন্যে কমিশন বারবার কিন্তু ব্যবস্থা নেওয়ার পক্ষেই বলে আসছে। এখান থেকে অনেকবার অনুরোধ করা হচ্ছে, হাত জোড় করা হচ্ছে, সেটা কিন্তু চুপি প্রকাশ্যে বলা হচ্ছে আমরা মানব না। কমিশনের কি এখতিয়ার আছে? এখন কি ভোট ঘোষণা হয়েছে, এদিকে প্রকাশ্যে সভাতে বলা হয়, আবার দেখবেন চুপি একটু ক্ষমা করে দিন না, এইরকম করা হয়। ওই আর কি বাঁচানোর চেষ্টা হচ্ছে আর কি
এটাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন বাঁচানোর চেষ্টা। আসলে ওনারা তো ওনাদের মতো করে কাজটা করাতে চান না এইসব অফিসারদেরকে দিয়ে। এখন যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে তো ওনারা কথা শুনবেন না, বা হয়তো বলেও দিতে পারেন যে আমরা কি নিজের ইচ্ছাতে করেছি, অমুক জায়গা থেকে তো নির্দেশটা এসেছিল। তো সেই জন্য একেবারে বাঁচানোর খুব চেষ্টা হচ্ছে, কিন্তু কমিশন ছাড়ছে না। কমিশন বারবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছে, এখান থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু কমিশন ভুলছে না। আগের যিনি মুখ্য সচিব তিনি তো করে যাননি, তার তো মেয়াদকাল শেষ হয়ে গেছে মেয়াদকাল, তিনি তার মতো করে সময়টা কাটিয়ে ফেলেছেন। এখন নতুন ইনি হয়েছেন, তো এখন ইনাকে এবার তলব করা হচ্ছে যে কি হচ্ছে, এতদিন ধরে কেন ব্যবস্থা হচ্ছে না, আসুন এসে জবাবটা দিয়ে যান। তো সেই জন্যই ওনাকে তলব করা হয়েছে, এমনটাই জানতে পারছি, এবং সেই সঙ্গে আরও বিষয় থাকতে পারে। আজকে ভার্চুয়ালি একটা বৈঠক হয়েছে, সেখানে তো অনেক কিছু বলেওছেন জ্ঞানেশ কুমার। বেশ কয়েকজন জেলা শাসক তারা ঠিক মতো করে কাজ করছেন না, তাদেরকে নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। এবং সামনে ভোট আসছে, ফলে অনেক কিছু ব্যাপারও আছে। তো মুখ্য সচিবকে তলব করে আমি জানি না আর কি সব বলা হবে, কিন্তু এই খবরটা সামনে এসছে যে চিঠিটা করা হয়েছিল 4 তারিখে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, কেন তার কোনো ব্যবস্থার রিপ্লাই পেলাম না, কি হয়েছে জানতে পারছি না, আর কিছুই বুঝতে পারছি না যে কি করতে চাওয়া হচ্ছে, আর কেনই বা এতটা অবজ্ঞা, কেন রিপ্লাই বা এই যেটা বলছি বারবার কেন করা হচ্ছে না, আসুন এসে জবাব দিন। তো খুব দ্রুত শর্ট নোটিশে ওনাকে তলব করা হয়েছে। কিন্তু আমি তো ভাবছিলাম যে উনি মনে হয় যাবেন না, কারণ শর্ট নোটিশে আজকে 3টের মধ্যে যাওয়া, তারপরে শুনছি যে না, চলে গেছেন। তার মানে বুঝতে পেরেছেন হাওয়া খারাপ এবং খারাপ হবেই। কতদিন আপনার মুখ্যমন্ত্রী আপনাকে বাঁচাতে পারেন দেখি না, কেন গেলেন, কেন নাও তো যেতে পারতেন। মুখ্যমন্ত্রী বারণ করেননি, নাকি বারণ করেছেন আপনি কিছু বুঝিয়েছেন নিজের স্বার্থে? কারণ চাকরি তো করতে হবে না, আর যে পদে চাকরি করেন আইএএসের একটা সার্ভিস রুল আছে, সেটা মেনে চলতে হয়, নাহলে মুশকিল আছে। অনেকেরই মুশকিল হয়েছে, তো হয়তো বুঝিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের বাইরে চলে যাবেন এতটা না, হয়তো বুঝিয়েছেন যে দিদি ছেড়ে দিন, নাহলে মুশকিল আছে, হয়তো সেই জন্য গেছেন। কিন্তু আমরা চাইব না যে কমিশন ছাড়ুক, কমিশন একেবারে কড়া স্টেপটা নিক। তবে এটা পরিষ্কার দর্শক, কমিশন কিন্তু ভুলে যায়নি। কমিশনকে বারবার এটাকে ক্ষমা করে দেওয়ার কথা, ভুলে যাওয়ার ব্যাপারে চেষ্টা চলছে এখানের তরফ থেকে, কিন্তু কমিশন ভুলছে না, কিন্তু তারা কিন্তু রিমাইন্ডার দিয়েই চলেছে, আরও বিষয়টাকে জটিল করছে, এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেও গেছে বিষয়টা। সুতরাং এরপরে পাকামো করলে সুপ্রিম কোর্টে এটা আবার নতুন করে নজির তৈরি হয়ে যাবে, যে ডাকলাম, এই করলাম, হয়তো নিশ্চয়ই আজকে বলা হবে, ব্যবস্থা নিতে হবে, না নিলে আবার তো হিয়ারিং আছে সুপ্রিম কোর্টে, আবার সেখানে হবে। ফলে একটা সময় না সব ক্ষমতা চলে যায়, একটা সময় পরে না সব ক্ষমতা চলে যায়। এখন তো সবটাই ক্ষমতা দেখাচ্ছেন, আইনি যুক্তি তো কিছু নেই। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা করছেন সবটাই হচ্ছে লোকাল পাওয়ার, আর হচ্ছে গায়ের জোর, আর মহিলা হিসেবে একটু অ্যাডভান্টেজ নেওয়া, এটা তো করছেন। আইনের তো কিছু নেই, যদি আইনে কিছু থাকতো তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে ওই মুখ থুবড়ে পড়তে হতো না। খুব তো গিয়েছিলেন, মাইক্রো অবজারভারকে আটকে দেবো, পুরনো তালিকাতে ভোট করাবো, এসআইআর স্টপ করে দেবো, হয়েছে কিছু করতে পেরেছেন? কারণ আইনে তো খাটছে না, তো আপনারা যেটা করছেন আইনে সেটা খাটে না, তো সেই জন্য মুখ থুবড়ে পড়েছেন। সবটাই হচ্ছে এখান থেকে গায়ের জোর, ব্যবস্থা নিতে দেবো না, কে কমিশন, কে, তার কি ক্ষমতা আছে? আবার এদিকে দেখুন সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, নামকে অস্তে হলেও করা তো হয়েছিল, তার মানে এখতিয়ার আছে, ওনারা মানেন। নিশ্চয়ই ইনিও বুঝছেন এখতিয়ার আছে কমিশনের ডাকার, এখতিয়ার আছে, আর না হলে চাকরিটা এখন তো থাকতে তো হবে অনেক দিন না। মনোজ পান তো হয়তো ওনার ভাবনাই এটা ছিল যে এখন তো প্রথম দিকে খানিকটা চিঠি চাপাটি করা যাবে, একটা দুটো তিনটে চারটে চিঠি এড়িয়ে থাকা যাবে, তার মধ্যে আমার মেয়াদকাল শেষ হয়ে যাবে কাজের, হয়তো সেই জন্য উনি কৌশলগতভাবে হয়তো এড়িয়ে গেছেন শুনে। কিন্তু এনাকে তো 2029 পর্যন্ত চাকরি করতে হবে, 2029 পর্যন্ত চাকরি আছে, তো ফলে সাবধানে চলতে হবে, নাহলে মুশকিল। তো দর্শক দেখা যাক কমিশনে যাওয়ার পর উনি কি কথা দিয়ে আসেন আর তারপর কি হয়। তবে আমি এটুকু আবারও বলছি, কমিশন কিন্তু ভুলছে না বিষয়টা। হয়তো বলবেন যেমন ভুলছে না তেমন কড়া স্টেপ কেন নিচ্ছে না, কেন আরও দ্রুত ব্যবস্থা নিচ্ছে না, সেটা অবশ্যই একটা প্রশ্নের, যে আরও দ্রুত স্টেপ নিলে হয়তো আরও ভালো হতো। কিন্তু আমি আরও একটা অন্য বিষয় ভাবছি, যে কমিশন আবার এরকম করে ভাবনাতে রয়েছে কিনা যে ব্যবস্থা নিচ্ছি এই করে একটা চাপ তৈরি করে, একটা ভয় তৈরি করে এসআইআরের কাজটা উতরে দেবো, তারপর ব্যবস্থা নেব। কারণ এসআইআরের মধ্যে যদি ব্যবস্থা নিয়ে নিই,
এখানকার মুখ্যমন্ত্রী যেভাবে সব খ্যাপাতে শুরু করে দিয়েছেন, WBCS যে সংগঠন তাদেরকেও তো দেখেছেন তো, খ্যাপানো শুরু হয়ে গেছে, তারাও তো সব বেঁকে বসছিলেন। ফলে এখন যদি আবার SIR বিষয়টা বিগড়ে যায়, বরং এই ভয় ধরিয়ে মানে ওই মেরুদণ্ডে একটা হিমেল বাতাস বইয়ে রেখে কাজটা করে দিই, ব্যবস্থা তো হবেই। হয়তো সেই জন্য ওই চিঠি চাপাটি করে কিছুদিন রিমাইন্ডার দিয়ে ভয় ধরিয়ে খবর আকারে সেগুলো আসা, এই করে SIR পর্বটা তারা উতরে নেওয়ার চেষ্টা করলো কিনা সেটাও ভাবতে হবে। যেটা একটা কোনো কৌশল করে এগুলো কিনা, যে মানে ব্যবস্থা নেওয়া, এটা যেমন একটা দিক, ব্যবস্থা নিলে অন্যরা ভয় পাবেন, তেমনি ব্যবস্থা যে হবে, কমিশন যে ভুলছে না, কমিশন যে ব্যবস্থা নিতে পারে, এতবার চিঠি করছে এখান থেকে রিকোয়েস্ট লেটার, তারপরে কমিশন পাল্টা চিঠি করছে, ভয় দেখাচ্ছে, তার মানে কমিশন জানি না কী হবে। ফলে যারা জেনুইনভাবে চাকরিটা পেয়েছেন তাদের মধ্যে ভয়টা থাকবে, তারা তার মানে কাজটা ঠিকমতো করে করবেন। সুতরাং ব্যবস্থা হয়তো এক্ষুনি নিচ্ছে না, কিন্তু নিতে পারি এই ভয় ধরিয়ে SIRটা উতরে দেওয়ার চেষ্টা করলো কিনা কমিশন, সেটাই বাকি যান। তবে যেভাবে চাপটা তৈরি করে গেছে কমিশন এই ব্যাপারে, একমাত্র যারা ওই টুকলি করে বা সাদা খাতা দিয়ে বা অন্যভাবে চাকরি পেয়েছেন তারা ছাড়া আমার মনে হয় বাকিরা চেষ্টা করেছেন ঠিকমতো কাজটা করা। কারণ যারা ওই বেনিয়মে চাকরিটা পেয়েছেন তাদের একটা ভয় থাকবে, তাদের ভয় অন্য না, যে এরা ক্ষমতায় না থাকলে যদি না চাকরি থাকে, হয়তো তারা তাদের মতো করে চেষ্টা করে গেছেন যে দিদির কথা শুনিয়ে আমরা চলবো, তাতে যা হবে, তারা হয়তো সেটা করেছেন। তবে তাদের মধ্যেও ভয় আছে যে এক তো চাকরির থাকবে কি থাকবে না, দ্বিতীয়ত যেভাবে কমিশন এখনও ভুলছে না, ফলে সত্যি ধরা পড়লে কিন্তু মানে আম আর ছালা একসঙ্গে যাবে, হয়তো তাদের মধ্যে ভয় কাজ করবে। তো ফলে আমি জানি না কমিশন এর মধ্যে কোনো কৌশল নিয়ে চলেছে কিনা, যে ব্যবস্থা তো হবেই, কিন্তু ব্যবস্থা নেবো করে ভয় ধরিয়ে কাজটাকে উতরে দিই, কারণ আমাকে SIRটা করতেই হবে। আবার দর্শক এটাও ভাববেন যে SIR যদি বিগড়ে যেত ভালোই তো হতো, তাহলে হতো না, তাহলে ভোটটা হতো না। দেখুন, সেটা যেমন আমরা একদিক দিয়ে ভাবছি, আমরা না অনেক কিছু ভাবি না, ভাবতে হয় তো। সবটাই আপনারা খুব সহজে ভেবে ফেলেন, সবটাই সেটিং ফিটিং এতটা সহজে না ভেবে একটু ডিপলি ভাববেন, উত্তরে পেতে পারেন। যে আপনারা ভাবছেন যে যদি SIRটা বিগড়ে যায় তাহলে তো এখন হবে না, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, যেমন এটা একটা পার্ট, ভাবনার পার্ট। কিন্তু যদি শুরুতেই বিগড়ে যেত, না হতো SIRটা কিছুতেই, তখন আবার এখান থেকে সুপ্রিম কোর্টে শাসক বাহিনী যেত যে দেখুন SIR তো হলোই না, এই কারণে বিগড়ে গেছে, তাহলে কি সাংবিধানিক সংকট তৈরি হয়ে যাবে, তাহলে অন্তত এই ভোটটা আগের লিস্টে করিয়ে দেওয়া হোক। তখন হয়তো দেখতে সুপ্রিম কোর্ট সত্যি অ্যালাউ করে দিল যে কিছুতে এগোয়নি, আর তাহলে কী করে হবে, তাহলে অন্তত এই রাজ্যের ভোটটা হয়ে যাক পরে। ফলে আলটিমেট সে তো তাতেও মানে ওই বিগড়ে দিয়ে যে খুব একটা সুবিধা হতো, নো SIR নো ভোট, যেমন এখন যেমন হবে না, এখন SIR যেভাবে চলে এসছে, এখন আর তো SIR ছাড়া ভোটের কোনো বেলাই নেই এবং মানুষও চেপে ধরবেন। কিন্তু শুরুতে যদি ব্যাগড়া হয়ে যেত তখন কী হতো, তখন হয়তো একটা অন্য কোনো উপায় বের করে নিয়ে চলে আসতে পারতো শাসক। ফলে সমস্যার দিকও আছে, যেমন আমরা এদিকটা ভাবছি কমিশন আরও বেশি করা হতো, প্রথম থেকে হলে ভালো হতো, তেমনি আবার কমিশনের কৌশলটাকেও ভাবতে হচ্ছে। আর এটাও তো দেখতে পাচ্ছেন যে কমিশন কিন্তু ভুলছে না তো, একেবারে চুপ করে কি বসে আছে। 4 তারিখে নোটিশ, 9 তারিখের মধ্যে রিপ্লাই দেওয়ার কথা ছিল, রিপ্লাই দেওয়া হয়নি, ফের তলব করে দিয়েছে, এবং খুব শর্ট নোটিশে তলব করা হয়েছে, খুব শর্ট নোটিশে, এবং তার মধ্যে উনি চলেও গেছেন, তাহলে ওনারাও বুঝছেন যে হাওয়া খারাপ। সুতরাং কমিশন যখন ভুলেনি, কমিশন ব্যবস্থা নিক, সামনে বড় কাজ, ভোট একটা বড় ব্যাপার, সেখানে যেন সরকারি মেশিনারি ঠিকমতো কাজ করতে পারে, এবং এই মুখ্য সচিবের নিচে যারা আছেন তারাও যেন নিয়ম মতো কাজ করেন, সব কিছু মেনে সেই রকম বার্তা দিয়ে দিক ভোটের আগে নির্বাচন কমিশন, সেটা আমরা চাই। ফলে যখন ডাকা হয়েছে যেন একটু ভালো করে রগড়ে দেওয়া হয়, সেটা আমরা চাই। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।